মোবাইলের টাচ সমস্যা, টাচ সঠিকভাবে কাজ করে না, আবার কাজ করলেও অল্প কাজ করে। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন, আপনি ব্যবহার করেন টাচ ফোন, অথচ যদি আপনার ফোনের টাচে যদি সঠিকভাবে কাজ না করে, বিষয়টা কিন্তু অত্যন্ত দুঃখজনক। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি, আপনার ফোনের টাচ যদি কাজ না করে আর কাজ যদি অল্প অল্প করে, তাহলে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয়। এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণটি দেখে থাকেন, তাহলে আপনার মোবাইলের টাচের যেগুলো সমস্যা আছে সবগুলো সমস্যা কিন্তু আপনার সমাধান করে নিতে পারবেন। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দিতে পারেন, কারণ প্রয়োজনের সময় আপনার কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, মোবাইলের টাচ সমস্যা কিভাবে সমাধান করবেন। তো সেজন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করবেন। আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন স্পেশাল ফাংশন নামের একটি অপশান। আপনারা এখন এখান থেকে স্পেশাল ফাংশন এই অপশানের উপর ট্যাপ করবেন। স্পেশাল ফাংশনের উপর ট্যাপ করার পর এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে আপনারা অ্যাক্সেসিবিলিটি অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনারা অ্যাক্সেসিবিলিটি অপশানের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে আপনারা আসলে টাইমিং কন্ট্রোল নামের একটা অপশান দেখতে পাবেন। আপনারা এখন টাইমিং কন্ট্রোল অপশানে ক্লিক করলে এখানে দুটি অপশান দেখতে পাবেন। নিচের দিকে যে অপশানটি দেখতে পাবেন অটো ক্লিক ডিলে টাইম, আপনারা এখন এখান থেকে অটো ক্লিক ডিলে টাইম এই অপশানের উপর ট্যাপ করবেন। দেখুন এখান থেকে যদি আপনার অফ করা থাকে তাহলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে শর্ট টাইম এটা সিলেক্ট করে দিবেন। আপনি মিডিয়াম বা লার্জ এটাও করতে পারেন, কিন্তু এখান থেকে শর্ট টাইম যদি করে দেন তাহলে রেসপন্স ভালো পাবেন। তারপর এখানে দেখতে পাবেন ডিসপ্লে হোল্ড ডিলে, টাচ হোল্ড ডিলে, আপনারা এখন এখান থেকে টাচ হোল্ড ডিলে এই অপশানের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে যদি লার্জ করা থাকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে শর্ট করে দিবেন। তারপরে এখান থেকে যে ওকে বাটন দেখতে পাবেন ওকে বাটনের উপর ক্লিক করবেন। তাহলে আপনার টাচ কিন্তু খুব দ্রুত এখান থেকে কাজ করবে। তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে আবার যে অ্যাক্সেসিবিলিটিটি আছে আপনাদের ফোনের, এখান থেকে আবার ওই অ্যাক্সেসিবিলিটিটি আবার ওপেন করবেন। অ্যাক্সেসিবিলিটি ওপেন করলে এখানে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাবেন টেক্সট অ্যান্ড ডিসপ্লে। আপনার টেক্সট অ্যান্ড ডিসপ্লেতে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন রিমুভ অ্যানিমেশন। এটা দেখতে পাচ্ছেন এই অ্যানেবল বাটন রিমুভ অ্যানিমেশন, এই অ্যানেবল বাটনটি এখান থেকে অফ করে রাখবেন। তাহলে যে কাজটি হবে দেখতে পাবেন যে আপনার এই টাচটি খুব দ্রুত কাজ করবে। যে টাচ কাজ না করে যে সমস্যা আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।